অলরেডি হচ্ছে যেখানে অনেকগুলো টপিকের উপর ভিডিও মেক করা হয়েছে, বাট মেথড এবং কনস্ট্রাক্টর এই দুইটা ছাড়া। সো আই এম গোনা মেক দিস নাও। এখন হচ্ছে যে মেথডস। হোয়াট ইজ মেথড? মেথড, দ্য ক্লাস মেথডস আর মেথডস মানে এটা একটা মেথড যে ক্লাসের একটা অংশ, মানে এটা ক্লাসের মধ্যে থাকে এবং কি মেইন ফাংশনের উপরে, এবং এটা এটা পারফর্ম করে সাম স্পেসিফিক অপারেশনস। এটা অ্যাক্সেস করা যায়, মডিফাই করা যায়। কাকে মডিফাই এবং অ্যাক্সেস করা যায়? তার অ্যাট্রিবিউটস গুলোকে, ক্লাসের অ্যাট্রিবিউটস গুলো। সাপোজ আমি যদি এখানে একটা সাপোজ আমি একটা নাম দিচ্ছি এম, এটা হচ্ছে আমার একটা মেথড। সো এটা একটা রিটার্ন টাইপ আছে অবশ্যই, বিওআইডি, সো ভয়েড। সো দেন হচ্ছে আমাদের বেসিক অনুযায়ী হচ্ছে ব্র্যাকেট। সো এটাই হচ্ছে মূলত একটা মেথড। সো মেথডের আবার দুইটা টাইপ আছে, একটা ডিফল্ট, একটা হচ্ছে যে প্যারামিটারাইজড। সো আর অবশ্যই এটার অবজেক্ট দিয়ে কল করা লাগবে, আদারওয়াইজ এটা হচ্ছে যে শো করবে না। সাপোজ আমি এটা ক্রিয়েট করলাম, করার পরে ভিতরে দিলাম যে অ্যাসাউট ডিআইও। সো এটা সিম্পলি ডিআইও প্রিন্ট করার কথা। সো আমি মেইন ফাংশন থেকে এটা যদি কল দিই, জাস্ট এটার নাম দিয়ে কল দিই এম, এটা এরর দেখাচ্ছে বিকজ এর কোনো অবজেক্ট ক্রিয়েট হয়নি। সো মেথডের কাজ হচ্ছে যে অবজেক্ট ক্রিয়েট করা লাগবে, দেন ওই অবজেক্টের রেফারেন্স দিয়ে তাকে কল করা লাগবে। ওকে, সো কনস নামে আমি একটা ক্লাস তৈরি করছিলাম, ওইটার হচ্ছে যে এখানে বসালাম। দেন ওবি নামে একটা অবজেক্ট তৈরি করলাম, দেন নিউ অ্যান্ড ওই কনস। ওকে, সো একটা ক্লাসের হচ্ছে যে পুরো অংশটাকে অ্যাক্টিভ করলাম তার অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে। সো নিউ হচ্ছে একটা কিওয়ার্ড যে কিনা ক্রিয়েট করছে এই জিনিসটারে। আর দেন হচ্ছে এম তো আমরা অলরেডি কল করছি, বাট একটা রেফারেন্স লাগবে, তার জন্য ওবি ডট দিলাম, এন্ড এটা একটা রেফারেন্স পাইছে। এখন হচ্ছে যেটা যদি রান করি তাহলে ডিআই হচ্ছে যে প্রিন্ট করবে। ইজি অ্যান্ড সিম্পল। ওকে, এখানে কি বলতেছে যে ক্লাস নট ফাউন্ড। ওকে, মেবি এটা সেভ হয় নাই। আগের ফাইল রান হচ্ছে। দুঃখিত ফর দ্যাট। সো এখানে হচ্ছে যে অনেকগুলো ফাইল একসাথে রান হচ্ছিল। এই যে আমার কারেন্ট ফাইল, সো এটা যদি রান করি দেন ওকে ডিআইও প্রিন্ট করতেছে বিকজ আমি এটার অবজেক্ট ক্রিয়েট করছিলাম। সেম টু সেম যদি আমি আরেকটা মেথড উপরে ক্রিয়েট করি, এটাও কিন্তু একটা ডিফল্ট। হ্যাঁ, এটাও কিন্তু একটা ডিফল্ট মেথড। এখন আমি এটা সাপোজ নাম দিলাম M2। হ্যাঁ, M2, অথবা আমি সিকোয়েন্স যদি ব্রেক না করি নিচেরটারে দিই M2। সো M2 কে কল দেওয়ার জন্য এগেন আমি এটারে কল দিলাম ওবি অ্যান্ড M2। সো এখানে লিখবে হচ্ছে যে সিএসি। ওকে, সো প্রথমে হচ্ছে যে এম কে কল দিবে, দেন M2। এখন যদি রান করি, ওকে, এটা আবারও সেম হচ্ছে। এখন যদি রান করি, প্রথম হচ্ছে যে এম এর মধ্যে কি আছে? সিএসসি। সো এই জন্য সিএসসি প্রিন্ট করছে, দেন M2 তে আছে ডিআইইউ, দেন ডিআইইউ প্রিন্ট করছে। ইজি অ্যান্ড সিম্পল। ওকে, এখন আমরা প্যারামিটারাইজড কনস্ট্রাক্ট মেথড নিয়ে ডিসকাস করি। এগুলো ছিল ডিফল্ট। সো প্যারামিটারাইজ তখন হবে যখন তাদের মধ্যে আর্গুমেন্ট পাস হবে। যদি আমি এখানে আর্গুমেন্ট দিই 10,20, সেটা কিন্তু একটা প্যারামিটারাইজড হয়েছে। এখান থেকে ভ্যালু পাস করতেছি এম এর মধ্যে। সো সিম্পলি এখানে আমার দুইটা আর্গুমেন্ট নেওয়ার মতো ডাটা টাইপস উইথ আর্গুমেন্টস নেম দেওয়া উচিত। এ দিলাম অ্যান্ড ইন্টিজার বি দিলাম, যেটা হচ্ছে দুইটা ভ্যালু রিসিভ করবে। যেটা দুইটা ভ্যালু রিসিভ করবে, অ্যান্ড রিসিভ করার পরে ওটা হচ্ছে যোগফলটা এখানে দেখাবে, এ প্লাস অ্যান্ড বি। সো এ প্লাস বির যোগফল হচ্ছে 10 এবং 20, এটা মিলে হবে 30। 30 হচ্ছে যেটা প্রিন্ট করে দেখাবে। অ্যান্ড M2 কে কল দিছি, M2 এর ভিতরে সাপোজ আমি এখানে একটু ডিফারেন্টলি দিই,
সাপোজ আমি প্রথমে দিলাম যে একটা নাম, দেন হচ্ছে যে একটা ভ্যালু দিলাম 30। সো M2 থেকে যাওয়ার পরে এখানে একটা রিসিভ করবে। সাপোজ নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার, যেটা কিনা ভ্যালুটাকে রিসিভ করবে। সাপোজ আমি দিলাম যে ভি। ওকে, দেন হচ্ছে যে এস আউটে আমার এখানে যে দুইটা ভ্যালু নিছি ওই দুইটা জাস্ট প্রিন্ট করাবে, বাট তার মাঝে একটা গ্যাপ দরকার, আদারওয়াইজ আইডেন্টিফাই করতে একটু ঝামেলা হতে পারে। ওকে, সো আমার প্রথমের আউটপুটটা হবে যে এরকম। প্রথমে আমি ক্লাসটাকে অ্যাক্টিভ করলাম, যেখানে আমি দুইটা মেথড লাগালাম। দুইটা হচ্ছে যে প্যারামিটারাইজড, বিকজ এগুলাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। ভিতরে যে প্যারামিটারের ভিতরে যে ডাটা টাইপস এবং ভেরিয়েবলস আছে এগুলো বলা আর্গুমেন্ট। এখানেও সেম আর্গুমেন্টস। আর ভয়েড হচ্ছে যে নাল, মানে নাল, তার ভিতরে কিছুই নেই, ফাঁকা। M2, আর এখানে এম হচ্ছে এখানে মেথডের নাম। আর এটার ভিতরে একটা মেথড, দুইটা মেথড আছে। এখানে আমি ক্লাসের এটার মাধ্যমে উপর অংশটা অ্যাক্টিভ করলাম। দেন ওবি হচ্ছে যে রেফারেন্স, এটার মাধ্যমে এম কে কল দিলাম। দেন M2 কে কল দিলাম। এম এর মধ্যে 10 এবং 20 দিলাম, যেটা কিনা এম এর মধ্যে গিয়ে সিসিটা প্রিন্ট করবে ফার্স্টে। দেন হচ্ছে যে 10 এবং 20কে যোগ করে 30 করবে। সেকেন্ডলি আমার নামটা এবং 30 এটাতে যাওয়ার পরে ডিইউ প্রিন্ট করবে ফার্স্ট, দেন নামটা একটা স্পেস দিয়ে 30। আউটপুটে দেখি কি অবস্থা। সো কারেন্ট ফাইলটা রান করা লাগবে। সো প্রথমে হচ্ছে সিএসসি অ্যান্ড দেন 30 যোগ করছে। সেকেন্ড মেথডে আসি, যেটা হচ্ছে যে ডিআইইউ, দেন আমার নামটা, আর মাঝখানে একটা স্পেস, দেন 30। 30 কেন? এই যে এই 30 এটা, সেটা যদি আমি 50 দিই, যে কোনো ভ্যালু দিতে পারি। আই হোপ বুঝে গেছেন। বেসিক ওগুলো যদি কাভার থাকে, এগুলো বোঝা আসলে এত একটা ডিফিকাল্ট না। সেই ছিল মূলত মেথড নিয়ে স্পেশাল ক্লাস।